হ্যালো দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি একজন প্রবাসী। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আসলে দেখতে দেখতে দীর্ঘ এক মাস রমজান পর চলে আসলো আমাদের ঈদ। আসলে রোজাদারের জন্য ঈদ অনেক বড় একটা খুশির দিন। আজকে আমরা যাচ্ছি নামাজ পড়তে, আর সাথে আমার বন্ধু আছে। আসলে আজকে এখনও সূর্য ওঠে নাই, আমরা সকাল সকাল বের হয়ে গেছি, কেননা আমাদের এখানে জামাত হলো 6টা 45 তো আমরা সকাল সকাল বের হয়ে গেছি। দেখেন এখনও সূর্য ওঠে নাই, সূর্য একটু একটু উঠতেছে। আসলে যে আমরা চলে আসলাম, আমার বড় ভাই আসতেছে আমাদেরকে রিসিভ করে, আমরা একসাথে সবাই ঈদের নামাজ পড়তে যাব। তো আসলে আমরা আজকে যাব, আমরা প্ল্যান করছি একটু দূরেই ঘুরতে যাব, নামাজ পড়তে যাব, কারণ আমাদের পার্শ্ববর্তী মসজিদগুলোতে সবসময় পড়তে যাই নামাজ। তো আজকে ঈদের নামাজ হিসেবে আমরা একটু দূরে বাইর হওয়ার জন্য রওনা দিলাম, আর একটু সকাল সকাল বাড়িছি। দেখেন এই যে দেখা যাইতেছে, এটা হলো আসলে মাসকাট মোবাইল বিফি সানাইয়ের এদিকে। যেহেতু আমরা এখানে থাকি, তো আমাদের পাশে একটা বড় মসজিদ আছে, সুলতান তারেক হায়তামবীর জামে মসজিদ। আমরা ওইখানে চলে যাব। দেখেন এখনও কিন্তু সূর্য ওঠে নাই। দেখতে দেখতে আমরা কিন্তু অনেকটা দূর চলে আসলাম। আসলে ঈদের নামাজ পরিবারের সাথে ঈদ উদযাপন করাটার আনন্দটাই অন্যরকম। সাথে কিন্তু আমার 2 ভাই আছে, তো পরিবার পাশে না থাকলে এতটা কষ্ট হয় না। দেখতে দেখতে আমরা চলে আসছি এই সুলতান হায়তামবীর তারেক জামে মসজিদে। দেখেন আসলে এখানে আমরা মনে করছি আমরাই তাড়াতাড়ি করে আসতেছি না, আসলে অনেকে আমাদের আগে চলে আসছে। প্রচুর কিন্তু গাড়ি এখানে জাম হয়ে গেছে, আমাদের গাড়িটা পার্কিং করার জন্য একটু মুশকিল হয়ে যাবে। তো আসলে দেখি, আসলে আল্লাহ সহায় হলে শর্টকাটে পার্কিং করে ফেললাম। তো আসলে দেখেন আমরা অবশেষে ফাইনালি চলে আসলাম। আমার বড় ভাই আছে সাথে, আমার বন্ধু, তারপরে আমার ছোট ভাই। তারপরে এই যে মসজিদটার বাইরের ভিউটা দেখলে আর কিছু লাগে না। আসলে এই সমস্ত জায়গাগুলোতে মানে শুধু মসজিদ দেখে আপনি শান্তি। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আবহাওয়া, আসলে বলার বাসা রাখা না। এত সুন্দর সুন্দর মসজিদগুলো সুলতান কাবুজ করে গেছে। আসলে এখানে যারা আছে তারা বলতে পারবে এত সুন্দর সুন্দর মসজিদ। আসলে ফাইনালি দেখেন এই যে বাইরের লোকটা দেখা যাচ্ছে। তো আমরা আসলে চলে যাচ্ছি মসজিদের ভিতরে, কেননা মসজিদের জামাত কিছুক্ষণ 40 মিনিট পরে শুরু হবে। তো আমরা 40 মিনিট আগে চলে আসছি। এই যে দেখেন মেম্বরগুলো, আসলে খুবই অসাধারণ একটা সুন্দর এরিয়া। তো আসলে চলে আসছি, আমরা নামাজ পড়ে ফেললাম। এখন খুতবার জন্য অপেক্ষা করতেছি। খুতবার পরে একটু ভিডিও করে নিলাম, আসলে খুতবার আগে দিই। আসলে খুব ভালো লাগতেছে। দেখতেছেন ভিতরের এত সুন্দর ভিউ, এত সুন্দর করে তারা মসজিদগুলো কারুকাজ দিয়ে সাজায়। আসলে কি ভালো লাগে, যারা থাকে তারা বলতে পারবে এখানে এই সমস্ত দেশগুলোতে মসজিদগুলো কেমন। তো আসলে দেখতে দেখতে প্রায় নামাজ শেষ হয়ে গেল, খুতবার জন্য প্রস্তুতি নিতেছে। আসলে হুজুর খুতবা দিবে, তো আমরা আসলে মাঝে মাঝে সবাই একটু টুকটাক ভিডিও করে নিতেছি, কেননা এত সুন্দর ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে নামাজ তো শেষ হয়ে গেছে, খুতবা এখনও দিচ্ছে না। তো খুতবা দিলে আমরা খুতবা শুনবো, তারপরে মোনাজাত করে চলে যাব। এই হলো ওমানের মসজিদগুলোর ভিতরের কারুকাজ। দেখেন কি সুন্দরভাবে ডিজাইন করছে, কীভাবে তারা মসজিদগুলো। তো আসলে শুধু এইরকম এই মসজিদটা একটু বড়, এইটা হাতানবিন তার জামে মসজিদটা অনেক সুন্দর করে তারা সাজাইছে আসলে। তো হুজুর খুতবা দিলে আমরা খুতবাগুলো শুনতেছি, খুব ভালো লাগতেছে। অনেক উঠে চলে যাচ্ছে, আসলে কেউ অপেক্ষা করতেছে না যে ঈদের নামাজে খুতবার সময়টাও আছে। আলহামদুলিল্লাহ আমাদের নামাজ শেষ। এখন সবাই আসলে দেখেন বাইরে কত পরিমাণ মানুষ হয়েছে, বিশাল বড় মসজিদ। তো এই জন্য আসলে একটা সাইডের ভিউ এটা, কিন্তু এটা চারতরফে এইরকম, আসলে এরকমভাবে মানুষ কিন্তু ছিল। অনেক সুন্দর জায়গাটা। তো অনেক দূর দূরান্ত থেকে মানুষরা এখানে নামাজ পড়তে চলে আসে, কেননা জুমার নামাজে তো সবাই জানেনই আপনারা। জুমার নামাজের মধ্যে জুমার নামাজ, ঈদের নামাজ, বড় বড় নামাজগুলোতে অনেকে অনেক দূর দূরান্ত থাকে, এই সমস্ত মসজিদগুলোতে চলে আসে। আসলে দেখেন কি সুন্দর, আর প্রচুর পরিমাণ মুসল্লি হয়েছে। আর এখানে আরেকটা বিষয় হলো যে এক সাইডে দেখা যাইতেছে মহিলারা নামাজ পড়ছে, এক সাইডে পুরুষ নামাজ পড়ছে। এটাই আসলে ইসলামের সৌন্দর্য। এগুলো আসলে এই সমস্ত দেশগুলোতে অহরহ সবগুলোতে মসজিদেই আপনার দেখবেন এক সাইডে মহিলারা নামাজ পড়তেছে, এক সাইডে পুরুষ নামাজ পড়তেছে। আসলে এটাই তো ইসলামের সৌন্দর্য। দেখেন আমি ফাইনালি আরেকটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি বাইরের ভিউটা। দেখেন মার্শাল্লাহ, জাস্ট এক কথায় অসাধারণ। অসাধারণ বাইরের দৃশ্যগুলো ঈদের নামাজের পরে মুহূর্তটা আসলে আলহামদুলিল্লাহ রোজাদারের জন্য এটাই সবচাইতে খুশির এবং আনন্দের। ধন্যবাদ।